আচ্ছা, হাতে মেখে যেই মাছ মাংসগুলো রান্না করা হয় সেগুলো খেতে আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে তো অনেক ভালো লাগে। বিশেষ করে এই ছোট মাছের চচ্চড়িটা, এটা আমার কাছে খুবই খেতে ভালো লাগে। আর আমি একটু অন্যরকম ভাবে রান্না করি, সবাই খেয়ে অনেক প্রশংসা করে। সেই সিম্পল রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমেই কড়াইতে আমি নতুন আলু নিয়ে নিয়েছি। নতুন আলুগুলোকে হালকা মোটা করে কেটে নিয়েছি। পরিমাণ মতো আলু দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পর এখন আমি মাছ দিয়ে দিলাম। আর এখানে মাছগুলো ছিল হচ্ছে চাপিলা মাছ। ছোট ছোট কিন্তু অনেকগুলো মাছ রয়েছে, ওগুলোর আমি সবগুলোর নাম জানি না। কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। তারপরে আমি কাঁচামরিচ, টমেটো, হলুদ, মরিচ, লবণ, পরিমাণ মতো তেল দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখানোটা যত বেশি ভালো হবে খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। তো আমি হাত দিয়ে একদম ভালোভাবে মেখে নিচ্ছিলাম। মাখা চাকা শেষ করেই কিন্তু চুলার উপরে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি চুলাটাকে জ্বালিয়ে দিব আর হালকা একটু আমার হাতটা ধুয়ে পানি দিয়ে দিব। মাছগুলোকে 2 মিনিট চুলাতে আমি রান্না করার পর হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এগুলো যেহেতু ছোট ছোট মাছ তাই বেশি নাড়াচাড়া করা কিন্তু একদমই যাবে না। নেড়ে চেড়ে দেওয়ার পর একটু পানি ছেড়ে দিয়েছিল। তারপরে পানিগুলোকে শুকিয়ে আবারও একটু রান্না করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আমি যেহেতু ঝোলটা বেশি রাখবো না তাই পানিটা একটু কম করেই দিয়েছি। আমরা কিন্তু তরকারিতে হলুদ মরিচটা একটু বেশিই খাই, তাই আমি এখানে পরিমাণে একটু হলুদ মরিচটা বেশি দিয়েছি, তাই জন্যই কালারটা কিন্তু এত সুন্দর দেখা যাচ্ছে। ঝোলের পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা উঠানোর পর দেখলাম ঝোলটা অনেকটুকু টেনে এসেছে। এখন হচ্ছে আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরেই কিন্তু আমি অফ ক্যামেরাতে কিছু জলপাই দিয়ে দিয়েছিলাম। আমার আর ভিডিও করতে তেমন মনে নেই। জলপাইটা দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। যখন আমি খাওয়ার সময় একটা জলপাই মেখে নেই, আমার কাছে এত ভালো লাগে। ধনিয়া পাতা আর জলপাইটা দিয়েই কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। আমি ভেবেছি যেহেতু একটু জলপাই দিয়েছি তাই ঝোলটা একটু বেশি রাখি, টক টক লাগবে, খেতে আরো বেশি ভালো লাগবে। তারপরে এই তো রান্না বান্না শেষ করেই আমি গরম ভাত নিয়ে বসে গিয়েছি, কারণ আমার কাছে কিন্তু এই চাপিলা মাছের চচ্চড়িটা খুবই ভালো লাগে খেতে। সাথে লেবু ছিল, কাঁচামরিচ ছিল। এই মাছের চচ্চড়িটা কিন্তু আমি খুবই সিম্পল ভাবে রান্না করি, কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।